10,76,00,000 টাকা মূল্যের মাদকদ্রব্য, যে মাদকদ্রব্য বাংলাদেশের কারেন্সি দিয়ে বিদেশ থেকে আনা হয়েছে। আমি আগে বলছি একটু ছোট কথা বলে শোনাই, বোতল ছুটতে পারে, কাঁচের বোতলগুলো ছুটতে পারে, নিরাপত্তা বজায় রাখবেন। কোনো একটা নির্দিষ্ট আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী কিন্তু মাদককে আসলে সমূলে উৎপাদন করতে পারবে না। এটা একটা সামাজিক সমস্যা এবং সামাজিকভাবেই মোকাবেলা করতে হবে। আমাদের পারিবারিকভাবে, সামাজিকভাবে সকল প্রশাসনের কর্মকর্তা যারা আছেন, আপনারা যারা আছেন, প্রিন্ট মিডিয়া, ইভেন শিক্ষাক্ষেত্রেও এই বিষয়গুলি নিয়ে প্রচার প্রচারণা অব্যাহত রাখতে হবে। আমরা প্রান্তিক পর্যায়ে বিজিবির পক্ষে যতটুকু করা সম্ভব বিভিন্ন সময় বিভিন্ন প্রেরণামূলক অনুষ্ঠান, তারপর হচ্ছে যে অ্যাওয়ারনেস গ্রো করা, তারপর হচ্ছে যে গণশুনানির আয়োজন করা, এগুলি কিন্তু আমরা করছি এবং আমরা নিশ্চিত যে আপনারাও সমাজে সব স্তরে কাজ করেন, সব জায়গায় এটা হচ্ছে। তো একটা সমন্বিত উদ্যোগ যদি হয় তাহলে পরে কিন্তু অ্যাকচুয়ালি না বলা যেটা অথবা জিরো টলারেন্স নীতি, এটা কিন্তু আস্তে আস্তেই হবে, একদিনে তো হবে না। এটা একটা কন্টিনিউয়াস প্রসেস। আমার মনে হয় যে এক সময় আমরা নিশ্চয়ই এটার একটা সুফল পাব। আপনারা জানেন যে পাহাড়ি পথ, কিছু কিছু নদী আছে এবং কিছু গোপন জায়গাও আছে যেগুলি আমাদেরকে চিহ্নিত করছি এবং করার প্রচেষ্টা অব্যাহত আছে। তো কিছু চিহ্নিত পথ তো আছেই, সেগুলি যখন আমরা আমাদের অভিযান চালাই তখন তো নতুন নতুন কোনো পথ তারা আবিষ্কার করে। তো যেটা বলছিলাম আর কি, যে সত্যিকার অর্থে যখন ডিমান্ড থাকবে তখন কোনো না কোনোভাবে তারা বের করে নিয়ে আসার চেষ্টা করবে। তারপরে আমরা আমাদের চেষ্টা অব্যাহত রেখেছি। আমাদের সৈনিকেরা এরকম চেষ্টা করে বলেই তো এগুলি ধরা পড়ছে। যদিও আমি আমার কথাই বলেছি যে এই ধরা পড়াটা আমার কাছে ইম্পর্টেন্ট হলো বন্ধ হওয়াটা, বন্ধ করার যে প্রয়াস সেটা আমরা চালিয়ে যাবো। আজকের এই অনুষ্ঠানে এতগুলি মাদকের সামনে উপস্থিত হতে পেরে কোনোভাবেই নিজেকে আনন্দিত করতে পারছি না। এর আগেও গত 24 ফেব্রুয়ারি আমি এরকম একটা অনুষ্ঠানে উপস্থিত ছিলাম। এটা আমার কাছে অত্যন্ত দুঃখজনক মনে হচ্ছে যে এতগুলি মাদক বিজিবির একটা ব্যাটালিয়ন কর্তৃক আটক হয়েছে বা সিজার হয়েছে, তার মানে হচ্ছে আরও কী পরিমাণ মাদক দেশে প্রবেশ করেছে। এটা একটা অশনি সংকেত। আমরা সেই ছেলেবেলা থেকেই মাদকের বিরুদ্ধে অভিযান শুনে আসছি। এ সংক্রান্ত রচনা প্রতিযোগিতা, অনেক অনুষ্ঠানে আমরা অংশগ্রহণ করেছি, কিন্তু এখনও 2021 সালে এসেও আমরা দেখছি যে সেই একই অবস্থানে আমরা রয়ে গেছি। তো তাই আমি আমার ব্যাটালিয়নগুলিকে এবং সেক্টরগুলিকে যে নির্দেশনা দিয়েছি সেটা সিজার নয়, মাদক রোধ করা, যাতে করে কোনোভাবেই মাদক দেশের অভ্যন্তরে প্রবেশ করতে না পারে। এই মাদক দ্রব্য নিরসন অথবা সমূলে উৎপাদন, এটা কোনো একটা নির্দিষ্ট আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর কাজ নয় অথবা কোনো নির্দিষ্ট গোষ্ঠীর কাজ নয়। এটা একটা সামাজিক সমস্যা এবং সামাজিকভাবে এটাকে প্রতিরোধ করতে হবে। পারিবারিকভাবে, সামাজিকভাবে, রাষ্ট্রীয়ভাবে এই সচেতনতা অথবা প্রেরণা কিন্তু জারি আছে। আমরা প্রত্যেকেই কোনো না কোনো পরিবারের সন্তান। আমরা জানি যে পারিবারিকভাবে আমাদের বাবা মা কখনোই চান না যে আমাদের ছেলেমেয়েরা মাদকের সাথে জড়িত হয়ে পড়ুক। প্রশাসনের কর্মকর্তা যারা আছেন তারাও কখনো চান না যে দেশের যুব সমাজ মাদকের সাথে জড়িত হয়ে পড়ুক। রাষ্ট্রও কিন্তু কখনো চায় না। কিন্তু ওই যে দুর্ভাগ্য যে কোনো একটা গোষ্ঠী যারা উৎপাদন করছে তাদেরকে তো সাপ্লাই দিতেই হবে। এই বিষয়টা যদি কখনো বন্ধ করা সম্ভব হয় তাহলে পরে হয়তো বা আমরা কোনো এক সময় এই মাদকের যে করাল গ্রাস সেটা থেকে আমরা রক্ষা পেতে পারবো।